আমার শ্বশুরের কিন্তু ৯টা ছেলে, একমাত্র কন্যা। সেই জন্য কিন্তু যেহেতু পরিবারে অনেক সদস্য, আজ বিয়ে, কাল মুসলমানি, পরশুদিন জন্মদিন লেগেই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ভালো আছি আলহামদুলিল্লাহ, যেহেতু বেঁচে আছি ভালো আছি, তবে আমার শারীরিক অবস্থাটা বেশ কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না। জ্বর ঠান্ডা এটা সেটা লেগেই আছে। তো আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন যে আসলেই আমার ঠান্ডাটা কেন যেন ভালোই হচ্ছে না। তো সব কিছু মিলায়ে আমি কিন্তু এখন বর্তমানে গ্রামে আছি। তবে এই বিয়েটা কিন্তু কিছুদিন আগে হয়েছিল, আমার দেবরের ছেলের বিয়ে। তো এখন আমি কিন্তু আমার ননদের মেয়ের বিয়ে হয়েছে, বর্তমানে গ্রামে আছে। কিন্তু এই ভিডিওটা আগে থেকেই করা ছিল, তো এডিটের অভাবে, ভয়েস দেওয়ার অভাবে কিন্তু আমি পোস্ট করতে পারি নাই। কারণ হচ্ছে যে আমি বেশ কিছুদিন যাবৎ জ্বর ঠান্ডাতে আমার শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। আর এই বিয়েতে আমি কিন্তু অ্যাকচুয়ালি রিসেপশনের পার্টিতে আমি থাকতে পারি নাই, এত অসুস্থ ছিলাম। তো আমি গায়ে হলুদে ছিলাম আর হচ্ছে বিয়েতে ছিলাম। তো গায়ে হলুদটা আসলে আমাদের একদমই প্রস্তুতি ছিল না। আমরা ছেলে একটু ব্যস্ত ছিল, তো সেই জন্য আমরা গায়ে হলুদটা করতে চাইনি। কিন্তু হঠাৎ করেই সবাই আবার প্ল্যান যে না, আমরা একটু ঘরোয়াভাবে তো আনন্দ করতে পারি। তো এই যে আনন্দ করার জন্য সবাই মোটামুটি এই যে ছেলেকে একটু বসালাম হলুদ বেটে দেওয়ার জন্য। তো আমরা কিন্তু ছোট পরিসরে হলেও কিন্তু খুব সুন্দর মতো করে আনন্দ করেছি। আর এদিকে এই যে সন্ধ্যাকে কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার দেবরের ছেলে মেঘ। আর আমার ওইটা আরেকটা দেবরের ছেলের বিয়ে হচ্ছে, ওর নাম হচ্ছে অনি। তো ওরই বিয়ে হচ্ছে, ওরই গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আর এই যে দেবরের সব কিউটের ডিব্বারা, ছোট মেয়ে ছেলে, ওরা তো অনেক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ওরা অনেক কিউট এবং এত সুন্দর করে ওরা কথা বলে বা সবার সাথে আমাদের যে একটা বন্ডিং, বড় একটা ফ্যামিলি। একটা দিকে মনে হয় যে ভালোই হয়েছে, যেমন আমরা চিন্তা করি একটা বাচ্চাই ঠিক আছে, দুইটা বাচ্চাই ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরের যেহেতু 9টা ছেলে আর একটা মেয়ে, যার জন্য কিন্তু ফ্যামিলিতে অনেক বড় ফ্যামিলি, অনেক ছেলে মেয়ে থাকার কারণে কিন্তু নাতিপুতেও অনেক বেশি। তো যার জন্য কিন্তু একদিন দেখা যাচ্ছে আজ বিয়ে, কাল মুসলমানি, পরশুদিন জন্মদিন, এরকম কিন্তু লাগাতার অনুষ্ঠান লেগেই থাকে। কয়েকটা দিন আগেই তো এই যে দেবরের ছেলের বিয়ে হলো, এরপরে তো আবার আপনারা ছন্দাকে চিনেন। তো অন্যান্যদের মেয়ে ছন্দা, ওরও বিয়ে হয়েছে। আস্তে আস্তে পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও যাচ্ছে, কিছু রিলস ছাড়তেছি, হয়তো বা বড়ো ভিডিও যে হয় না এডিট করার জন্য বা ভয়েস দেওয়ার জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানেন যে আসলে ভিডিও রেডি করাটা যে কত টাফ ব্যাপার। তো আমি যেহেতু গ্রামে আছি, এখন আমার ভয়েসটা কিন্তু দেওয়ার সময় চারিদিকে মুরগি পাখি এসব ডাকতেছে। তো যাই হোক, এটা আপনারা অ্যাভয়েড করবেন। আর আমরা সবাই যারা যে এত আনন্দ করি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনেই হয় না যে আমরা আসলে মনে হয় যে আমরা সবাই বোন। তো সব কিছু মিলাই এই যে ছন্দা বোনের মেয়ে বা ননদের মেয়ে হলেও কিন্তু আমাদের মধ্যে এমন একটা বন্ডিং যে মনে হয় যে বান্ধবীর মতো আমরা ওইভাবেই আনন্দ করি। বা আমার এই যে দেবরের মেয়েটেরা, ওরা সবাই বলে যে আসলে আমরা এখন বান্ধবীর মতো হয়ে গেছি, সবাই মিলে আসো আমরা একসাথে মজা করি। তো এখানে কিন্তু ওরাও অনেক মজা করেছিল। আর আমার কণ্ঠটা কিন্তু একটু এরকম হচ্ছে, আপনারা একটু অ্যাভয়েড করবেন, কিছু করার নেই, আসলে খুবই দুঃখিত। আর এই যে সবাই আমরা কিন্তু একসাথে হাত দিয়ে ছেলেকে দোয়া করতেছি, ওরা ভালো থাক, ওদের জীবনটা যেন সুখের হয়। আর এই যে আমার মেজ শাশুড়, উনি তো অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এই যে সবাই কিন্তু আমরা অনেক বেশি মজা করতেছি। আর বাচ্চারা সবাই বলতেছে আসো আমরা ডান্স করি। তো ওরা কিন্তু ঘরের মধ্যে নিজেরা বেশ ভালোই নাচতেছিল। তো আমি তো বুঝতে পারি যে ওরা আসলে এত সুন্দর করে নাচতেও পারে। তো সব মিলায়ে খুব ভালো লেগেছে। আর এই যে এদিকে কিন্তু তিহারিটা রান্না হয়ে গিয়েছে, আমরা কিন্তু বাসাতেই সব কিছু রেডি করা হয়েছিল।
তো এখন কিন্তু এই যে সবাই নাচবে। তো এটা ছিল ছেলের আর কি বোন, মানে দেবরের মেয়ে, ওরা 2 ভাই বোন। আর এদিকে আমরা কিন্তু সবাই, আমাদের দেবর ভাসুর সবারই মোটামুটি 2টা কি 3টা বাচ্চা। কেউ তো 2টা 3টা হলেও কিন্তু সেটা অনেক হয়ে যায়, কারণ 9টা ছেলের যদি 2টা করেও হয় তাও 18টা কিন্তু। তো যাই হোক, সব কিছু মিলায়ে খুব আনন্দ হয়েছে। এই যে আমার ছোটো মেয়ে আর ছন্দা এখন নাচতেছে। আর এরকম বড় ফ্যামিলি হলে কিন্তু খুবই মজা হয়, কারণ অনেক, এই যে এটা হচ্ছে আমার ছোটো দেবরের ছেলে। তো যাই হোক, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের বিবাহিত জীবনটা সুখের হয়। আল্লাহ হাফেজ।